ধানমন্ডি ৩২ থেকে হাড়গোড়ের আলামত পেয়েছে সিআইডি। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। উদ্ধারকৃত এসব হাড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা নিশ্চিত হতে আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবার ১০ জানুয়ারি সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায় এবং আলামত সংগ্রহ করে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা না করে নিশ্চিত করে বলা সম্ভব নয়। সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এই বাড়িটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তখন ৫ ফেব্রুয়ারি গভীর রাতে সেখানে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা এক্সাভেটর দিয়ে বাড়িটি গুড়িয়ে দেয়। এরপর পাশের নির্মাণাধীন একটি ভবন ঘিরে সন্দেহ দানা বাঁধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেন ওই ভবনের বেসমেন্টে আয়নাঘর নামে একটি রহস্যময় স্থান রয়েছে, যা অতীতে গোপন কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতো। এসব গুজব ছড়িয়ে পড়ার পর ফায়ার সার্ভিস সেখানে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেয়। ৯ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করে। দুপুর ১:৩০টার দিকে পুরোপুরি পানি অপসারণের কাজ শেষ হয়। ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমরা পানি সরানোর পর কোনো আয়নাঘর বা বিশেষ কিছুর অস্তিত্ব পাইনি। ঘটনাস্থলে আমরা যা পেয়েছি তা সাধারণ নির্মাণাধীন ভবনেরই অংশ। এদিকে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞরা উদ্ধারকৃত হাড়গোড় পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এগুলো মানুষের দেহাবশেষ কিনা বা কবে থেকে এখানে রয়েছে তা জানতে ডিএনএ ও অন্যান্য পরীক্ষার প্রয়োজন হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার ফলাফল পাওয়া গেলে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এই ঘটনার পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং এই এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে পুরো বিষয়টি স্পষ্ট হবে এবং যদি কোনো রহস্য লুকিয়ে থাকে তবে তা উদ্ঘাটন করা হবে। দেশ জগৎ নিউজ ডেস্ক।